ঘর মোছা হয়েছে? হ্যাঁ, ঘর মোছা শেষ। যাও একটু তরমুজ কেটে নিয়ে আসো আমার জন্য আর বাবার জন্য। আচ্ছা ঠিক আছে। এই যে তরমুজ কেটে নিয়ে আসছি। বাবা এদিকে আসো, তরমুজ খেয়ে যাও। বসো। বাবাজি, তুমিও বসো, আমাদের সাথে তরমুজ খাও। এই ফকিন্নির বাচ্চা, তুই হাত দিয়ে আমার প্লেট থেকে তরমুজ খাইতেছিস আর তোর এত বড় সাহস কেন আমার সামনে উঠাতে? কি রে মা, তুই জামার সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? জামাই না হয় হাত দিয়ে এক পিস তরমুজ খাইছে, তাতে কি হয়েছে? বাবা তুমি চুপ থাকো, ওরা আমি জামাই হিসেবে মানিয়ে না। 6 মাস হলো তোদের বিয়ে হয়েছে, জামার এতে তুই ঘরের সব কাজ করাস, এই ধরনের ব্যবহার করা ঠিক না। ও একজন রিস্কাওয়ালা, ও রাস্তায় রিস্কা চালাইতো, রিস্কা চালাতে ঘরের কাছে কষ্ট বেশি। মা, আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করে ওর সাথে বিয়ে দিছি। ও কিন্তু কোনো সাধারণ ছেলে না, ও অনেক উচ্চ শিক্ষিত। কিছুদিনের মধ্যে ও বিসিএস পরীক্ষা দিব, সরকারি একজন বিসিএস ক্যাডার হইব। পরিস্থিতি শিকার হয় ও রিক্সা চালাইছে। একজন রিস্কাওয়ালা সে আবার বিসিএস ক্যাডার, তুমি একজন রিস্কাওয়ালার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করছো। বাবা, আপনি আমার জন্য ওর সাথে ঝগড়া করে নিজেদের ভিতরে অশান্তি সৃষ্টি করেন না। ও যেহেতু আমার মাইনে নিতে পারতেছে না, তার চেয়ে আমি আপনাদের বাসা থেকে চইলা যাই। যদি ওর উপযুক্ত হইতে পারি তখন আমি আবার ফিরে আসবো। হইছে হইছে, তুই একজন রিস্কাওয়ালা, বিসিএস ক্যাডার হয়ে আমার দেখাইস, যা আনতে। মা, তুই ওরা বের করে দিয়ে অনেক বড় ভুল করলি, ও কিন্তু সত্যি একজন বিসিএস ক্যাডার হবে। হইছে বাবা, তুমি চুপ থাকো, আমি যা করছি একদম ঠিক করছি, আমি ওর সংসার করব না। নে মা, মিষ্টি খা। বাবা এটা কিসের মিষ্টি? আরে, আমাকে জামাই বিসিএস পরীক্ষা দিয়া ম্যাজিস্ট্রেট হইছে, আমার ফোন দিছিল আমার লগে দেখা করতে আইতাছে। বাবা কি বলো, ও ম্যাজিস্ট্রেট হইছে? এটা কি করে সম্ভব? একজন রিস্কাওয়ালা বিসিএস ক্যাডার? তোর আমি আগেই কইছিলাম ও মেধাবী ছেলে, বিসিএস পরীক্ষা দিয়া ক্যাডার হবে, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। যাক বাবা ভালোই হয়েছে, ও আসতেছে, আজ করে নিজের হাতে রান্না করে খাওয়াবো। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ বাবা, আমিও ভালো আছি। মনি তুমি আসছো, তুমি ম্যাজিস্ট্রেট হইছো, আমি শুনে অনেক খুশি হয়েছি, তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। আর আজকে তোমাকে এই পোশাকে সত্যি ম্যাজিস্ট্রেটের মতো লাগতেছে। তুমি বাবার সাথে বসে গল্প করো, আজকে আমি তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। না থাক, তোমার কষ্ট করে রান্না করতে হবে না। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই নাও তোমার সারপ্রাইজ। এটা কি, তুমি কি আমার জন্য ফ্ল্যাট কিনছো? পরেই দেখো। এটা তো ডিভোর্স লেটার, মানে কি? হ্যাঁ, এটাই সারপ্রাইজ, আপনার ডিভোর্স লেটার। এক সময় আমি আপনার উপযুক্ত ছিলাম না, রিক্সা চালাইতাম, এই জন্য আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। আজকে আপনিও আমার উপযুক্ত না, এই জন্য আপনাকে আমি ডিভোর্স দিলাম। দেখো আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না, ভালোভাবে সংসার করব, তুমি আমাকে মাফ করে দাও। না, আপনার মতন মেয়ে ভালো হতে পারে না। আজকে আমি ম্যাজিস্ট্রেট, এই জন্য আপনি সংসার করার কথা বলতেছেন। আপনার মতন মেয়ে আমার সংসার করার উপযুক্ত না। বাবা ও কি বলে, তুমি ওরা কিছু বলতেছো না কেন? আমি কি বলবো, আজকে আমার বলার মতো কোনো ভাষা নাই, তুই তো আমার কোনো কথাই শুনিস নাই। আমি তোর ভালোর জন্যই ওর সাথে তোর বিয়ে দিছিলাম। সরি বাবা, আপনি অনেক ভালো মানুষ, আমার জন্য আপনি মনে কষ্ট নিয়েন না। আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারলাম না, আজকে আমি আসি। আসসালামু আলাইকুম।